মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। قال الله تعالى في القرآن المجيد إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ নিজেকে দামি বানাইতে চাইলে তাকওয়া অর্জন করতে হবে। ওই তাকওয়াটা আসবে বান্দার ভিতরে দিন শিখার মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? যার ভিতরে দিন থাকবে না তার ভিতরে তাকওয়া আসা সম্ভব না। নিজেকে তাকওয়াওয়ালা বান্দা বানাইতে হলে অবশ্যই তার ভিতরে দিন থাকা দরকার। দিন না থাকলে সে মানুষের কাছে দামি হতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। এই জন্য আমরা এখানে যারা বসলাম, আমরা নিয়ত করব যে আমাদের ভিতরে দিন আসবে, আমরা দিন শিখব। দিন যখন আমাদের ভিতরে, একটা মানুষের ভিতরে যখন দিন চলে আসে, ওই মানুষটা রিক্সাওয়ালা হোক, ডাক্তার হোক, কামলা হোক, ভিক্ষুক হোক, দিন যখন তার ভিতরে আসবে, সাধারণ মানুষটাও আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে নিজেকে দামি বানাইতে চাও, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে দামি হলে তোমার চলবে না, মা বাবার কাছে দামি হলে চলবে না, তোমার বন্ধুর কাছে দামি হলে চলবে না। ও বান্দা, দুনিয়ার নেতার কাছে দামি হলে চলবে না। দুনিয়ার সম্মান মর্যাদা আজকে আছে, কালকে নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যদি নিজেকে আমি আল্লাহ তাআলার দরবারে দামি বানাইতে চাও, নিজেকে সম্মানওয়ালা বানাইতে যদি চাও, পরকালের জীবনে সম্মানওয়ালা জীবন যদি তুমি চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, একমাত্র আমি আল্লাহর বয়ওয়ালা বান্দা হও। মানে 24 ঘন্টা আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহর বয়ওয়ালা বান্দা যখন হইবা, তখন আমি আল্লাহর কাছে দামি হইতে পারবা। ও বান্দা, ভিক্ষুকওয়ালা বান্দাও যদি হও, এই দুনিয়ার মধ্যে তুমি রিক্সা চালাইছো, ওই দুনিয়ার মানুষ তোমাকে রিক্সাওয়ালা বলছে, এই দুনিয়ার মানুষ তোমাকে গরিব মানুষ বলল, এই দুনিয়ার মানুষ তোমাকে কামলা বলল, এই দুনিয়ার মানুষের কাছে তোমার দাম নাই, ওই দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার সম্মান আসে আর কি যায়, অসুবিধা নাই। আসল সম্মান হলো আমি আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার সব সম্মান অর্জন করিয়া আমি আল্লাহকে বেজার করিয়া, দুনিয়ার সম্মান অর্জন করিয়া আল্লাহর নবীকে বেজার করিয়া, আল্লাহ তাআলাকে বেজার করিয়া অন্ধকার কবরে যদি যাও, অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত, পরকালে তোমার কোনো সম্মান নাই, হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, নিজেকে আমি আল্লাহ তাআলার দরবারে দামি বানাইতে চাও, তাহলে একমাত্র তাকওয়াওয়ালা বান্দা হও। আর তাকওয়াওয়ালা বান্দা হওয়ার জন্য ইসলাম ধর্ম বা দিন শিখার দরকার আছে না না? এই দুনিয়াতে দেখবেন কত মানুষ দিন নাই, দুনিয়ার সব আছে, কি নাই?
দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু বুঝে না। ভাত খাইতে বসছে, আল্লাহর নবীর আদর্শ নাই, নবীর আদর্শ মতো ভাত খাওয়াটাও বান্দা শিখলো না। নবীর আদর্শে বাথরুমে যাইতে পারে না, এ নবীর আদর্শে বান্দা ব্যবসা করতে পারে না, নবীর আদর্শে বিবাহটাও দিতে পারে না। আজকের জামানায় মুসলমানের বিবাহ আর হিন্দুর বিবাহের ভিতরে তেমন কোনো ব্যবধান নাই, ঠিক কিনা জোরে কম? মুসলমানের বিয়ে কোনটা? হিন্দুর বিয়ার মধ্যে দাপ্পুর দুপ্পুর গান হয়, মুসলমানের বিবাহের মধ্যেও গান হয়। হিন্দুর বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, মুসলমানের বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? এই জন্য আমাদের অবস্থা হয়ে গেল ভিন্ন। এই দুনিয়াতে কয়দিন বাঁচবা? দুনিয়ার সম্মান দিয়া কোনো লাভ হবে না। এই দুনিয়ার সম্মান দিয়া মরণ পর্যন্ত হয়তো কিছু পাইবা, আমি আল্লাহ তাআলার দরবারে কিছুই পাইবা না। আমি আল্লাহ তাআলার দরবারে যদি নিজেকে সম্মানওয়ালা বানাইতে চাও, ও বান্দা তাকওয়াওয়ালা বান্দা হও। যখন তাকওয়াওয়ালা বান্দা হইবা, আমি আল্লাহ তাআলার দরবারে সম্মানওয়ালা হইবা। সম্মান যখন পাইবা, আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইতে পারবা। এই জন্য আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য, নিজেকে জান্নাতি বানাবার জন্য, অন্ধকার কবরে শান্তিওয়ালা জান্নাতওয়ালা কবর পাওয়ার জন্য, এ বান্দা তুমি যেই নেতার জন্য মাওলাকে বেজার করছো, যেই বিবির জন্য তুমি মদিনাওয়ালারে কাঁদাইছো, যেই বিবির জন্য মাওলাকে বেজার করছো, এ বান্দা তুমি যেই বন্ধুর জন্য মাওলাকে বেজার করছো, যেই বিবির জন্য নবীরে কাঁদাইছো, ওই বিবি তো তোমার কবরে যাবে না, ওই বিবি তো তোমার হাসরে যাবে না। অন্ধকার কবরে তোমার কি উপায় হবে? অন্ধকার কবরে নবী ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। এই জন্য নবীর উম্মত মনটাকে সময় থাকতে বুঝাবার দরকার। আমার ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য আমি অন্ধকার কবরে শাস্তি ভোগ করতে পারবো না। আমি আমার আল্লাহকে বেজার করব না, আমি আমার নবীরে কাঁদাবো না, আমি আমার নবীর আদর্শওয়ালা বান্দা হইয়া, আমি আমার নবীর আদর্শওয়ালা উম্মত হইয়া, আল্লাহর খাঁটি গোলাম হইয়া অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা করব। নিয়ত যদি ভালো থাকে, চেষ্টা যদি ভালো হয়, আল্লাহর খাঁটি বান্দা হইয়া কবরে যাওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? হাজার কোটিবার সম্ভব। নিয়ত লাগবে, সঠিক চেষ্টা লাগবে। তাহলে আমরা যে এখানে বসলাম, জবান খুলে বলেন কি শিখার জন্য বসলাম? জোরে বলেন কি? দিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, তিলাওয়াত কি তো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কিছু ধারণাকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। দুনিয়াতে মানুষের অনেক ধারণা আছে যেটা ভুল, অনেক ধারণা আছে যেটা সঠিক। যেই মানুষের যেই ধারণা বান্দাকে জাহান্নামী বানায়, ওই ধারণাগুলি আল্লাহ বান্দাকে শুধরায়া দেন। এটা আল্লাহর ইহসান, আল্লাহ আমাদের প্রতি দয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, তাহলে এতক্ষণে কি বুঝলাম? আমরা এখানে বসলাম দিন শিখার জন্য। দিন যখন আমার ভিতরে আসবে, স্কুলে পড়লেও আমি তাকওয়াওয়ালা আমলওয়ালা আল্লাহর কাছে দামি বান্দা হইয়া কবরে যাইতে পারবো। কি বলেন ঠিক কিনা? তাকওয়া কি বলে, দিন যখন আমার ভিতরে থাকবে না, আমি যেখানেই পড়ি না কেন আমার ভিতরে তাকওয়া আসবে না। আর তাকওয়া যখন আসবে না, তখন আমি আল্লাহর কাছে সম্মানওয়ালা হতে পারবো না। হয়তো দুনিয়াতে কিন্তু সম্মান থাকবে ক্ষণস্থায়ী, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাইর আযাব বলেন আছে না নাই? কবরে যে আযাব হবে, এটা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা না সত্য?
তাহলে সত্য যদি হয়, আমি আমার মনকে কেন বুঝাইতে পারি না কেন বুঝাইতে পারি না যে মন, কবর তো সত্য, আযাব তো সত্য, জান্নাত জাহান্নাম তো সত্য, তাহলে কেন আমি মনকে বুঝায়া আমি কেন নামাজি হতে পারি না, ভালো কাজ আমি কেন করতে পারি না, ভালো কাজ করতে আমি কেন পারি না? একটাই জবাব, সঠিক দিন আমার ভিতরে ঢুকে নাই। সঠিক দিন আমার ভিতরে না থাকলে আমি চেষ্টা করলেও আমি আল্লাহর মহাব্বতওয়ালা সম্মানওয়ালা বান্দা হতে পারবো? এটাই বাস্তব। আমার ভাই, এই দুনিয়াতে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন লাইনে মানুষ চেষ্টা করে, বিভিন্ন কিছু পাওয়ার জন্য চেষ্টা করে, বলেন করে কি না? কেউ ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করে, করে না? কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করে, আছে না নাই? আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, এই দুনিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু পাওয়ার জন্য চেষ্টা করে। কেউ ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করে, কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করে, কেউ মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য চেষ্টা করে। বিভিন্ন মানুষ বিভিন্ন কিছুর জন্য চেষ্টা করে। অনেক মানুষ দেখবেন সর্বোচ্চ দিয়া বিদেশ যাবার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, এই দুনিয়াতে যত মানুষ যত কিছুর জন্য চেষ্টা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার চেষ্টার মধ্যে তুমি সফল হতেও পারো, নাও হতে পারো, কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ যাবার জন্য চেষ্টা করছো, ও বান্দা, সফল হতেও পারো, নাও হতে পারো। ও বান্দা, ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করছো, ও বান্দা, ডাক্তার হতেও পারো, নাও হতে পারো, কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়াতে কত মানুষ দেখবেন এমপি মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করার পরেও জীবনের সব বিটা মাটি বিক্রি করিয়াও জীবনের চেয়ারম্যানও হতে পারে না, এমন মানুষ আছে না নাই? ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, এই দুনিয়াতে যত ধরনের চেষ্টা দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা বলে, গোলাম, এমপি হওয়ার জন্য চেষ্টা করবা, হতেও পারো, নাও হতে পারো, কোনো গ্যারান্টি নাই। মেম্বার হওয়ার জন্য চেষ্টা করবা, হতেও পারো, নাও হতে পারো, কোনো গ্যারান্টি নাই। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবা, অনেক মানুষ দেখবেন আছে বিদেশ যাওয়ার জন্য একবার দুইবার চেষ্টা করে শেষ পর্যন্ত যে বাড়িটা ছিল, বাড়ির বিটাটা পর্যন্ত বিক্রি করিয়া একজন আমলওয়ালা অথবা আলেমের কাছে গিয়া বলে, হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি 3 বার বাড়ি বিঠা বিক্রি করিয়া বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলাম, এখন 4র্থবার যা সম্বল ছিল পুরাটা বিক্রি করে দিলাম, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আল্লাহর রহমতে বিদেশ পৌঁছাইতে পারি। বান্দার ভাগ্য এত খারাপ, আল্লাহর বান্দা 4র্থবার পর্যন্ত যাইতে পারে নাই। বাড়ি বিটা বিক্রি করিয়া আল্লাহর বান্দা বিদেশ যাইতে না পারিয়া শেষ পর্যন্ত অনেক মানুষ আছে সাধারণভাবে চাকরি করে, অনেক মানুষ আছে অন্যের বাড়িতে কাজ করে জীবন কাটায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা, এই দুনিয়াতে যত কিছু চেষ্টা করছো, ও বান্দা, বিদেশ যাবার জন্য চেষ্টা করছো, ও বান্দা, যাইতে পারো, নাও পারো, গ্যারান্টি নাই। ও বান্দা, ডাক্তার হওয়ার জন্য যারা চেষ্টা করছো, হতেও পারে, নাও হতে পারো, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, এই দুনিয়াতে যত ধরনের চেষ্টা দুনিয়াতে আছে, সমস্ত চেষ্টার লাস্টের ফলাফল হলো 2টা, একটা হলো সফলতা, আর একটা হলো বিফলতা। বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কেউ আপনারে কনফার্ম দিয়া বলতে পারবে না যে এই চেষ্টায় তুমি সফল 100% হইবাই, কেউ বলার ক্ষমতা যদি বলে 100%, মনে করবেন 100% টাটকা তাজা ডিজিটাল বাটপা দালাল যখন টাকা দিনে, হে টাকা নেওয়ার সময় দেখবেন এমন একটা ওয়াজ দিব আপনারে,
যেন এক সপ্তাহের ভিতরে কুয়েত পৌঁছায়া এসি রুমের ভিতরে ঢুকাইয়া দিছে। ঠিক নেই কথা কই, কথা বুঝতেছেন নি আমার? আকীদা ঠিক করেন, মনের যে ধারণা, এই ধারণাকে আমাদের মনের ধারণাকে সঠিক বানাইতে হবে। যেই ধারণা সত্য আল্লাহর ব্যাপারে ওইটাই বিশ্বাস করতে হবে। ওই ধারণা বাদ দিয়া নামাজ পড়লেও আমি আমার আল্লাহকে বন্ধু বানাইতে, কথা কই না কি? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আমার সাথে একটু কথার হানা, আগ করে ছায়া থাকলে তো হইতো না, আগ করে ছায়া থাকলে কিছু বুঝতেন না। আমার সাথে কিছু কথার জবাব দেওয়া লাগবে যাতে কথাগুলি আপনার বুঝতে সহজ হয়। বলেন, আল্লাহর সঠিক ধারণা আকীদা বিশ্বাস বাদ দিয়া নামাজ পড়লেও আল্লাহকে বন্ধু বানানো সম্ভব? এই কথাটা জোরে বলেন, সম্ভব? বাস্তব। টাকাগুলি নেওয়ার সময় দেখবেন দালাল ভাই কয়দিন লাগবো সৌদি আরব যাইতে? ধরুমে কয়দিন? ভাই কয় মাস? মাস না, আমার কাছে কোনো মাসের হিসাব নাই। ওয়াশটা দিব এমনি, আমার কাছে কোনো মাসের হিসাব না, আমি সপ্তাহের হিসাব করি। সর্বোচ্চ লাগলে 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ হয়ে যেতে পারে। এমন একটা বয়ান দিব আপনারে যে আপনি মনে করবেন যে আদামাদা সৌদি গিয়া ছুঁড়ে গেছেন, আদামাদা গেছেন গা। আদামাদা না মিষ্টি একটা ওয়াজ দেয়া, যদি লাগে 5 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিলাম, 2.5 লাখ টাকা নেয়া সেই রা। 1 সপ্তাহ পরে ফোন দিয়েছেন, ভাই ভিসা আইসিনি, 2-3 দিনের ভিতরে আয়া পড়ব। 2 সপ্তাহ যখন হয়েছে, ফোন দিলে ফোন ধরে না। এরপর আর 1 সপ্তাহ গেলে হে ধরই না, বৌরে দে ফোন ধরা। বৌরে যে আপনার জামাই কই জেনে গেছে, কইতারি না। ফিতনির করে ফিতনি, মোবাইল তোর কাছে তুই কইতারিস না, কি লাগে? বাটপার, দুটাই বাটপার। শিখে রাখছে তো, জানে যে বউ আমি তো এই বাটপারি সিলাই করে চলি, বিপদে আপদে ফোন আইলে তুমি সিস্টেম করে আমার বাঁচায় দিও। এমন ফ্যামিলি নাই, যেরকম নাই। একবারে হাই কোয়ালিটির বাটপার, দুটা বাটপার। এমন অসংখ্য মানুষ দালালরে টাকা দিয়া দালালের পিছে ঘুরতে ঘুরতে আদা বেন্ডিবেট পাগল হয়ে গেছে। আসেনি? আর একদল বাটপার আছে সমাজে, ঘটক। আসেনি? এই ঘটক এরা মিছা কথার বস্তা লয়ে ঘুরে, না হলে হতো না। 1000-এর মধ্যে 999 বাটপার, একটা ভালো থাকতে পারিলাম মাশাআল্লাহ। মেয়ে দেখছে পুরা কালা, সেই সুন্দর, সেই সুন্দর কয়ে ফুলহারা তো দিছে নাইস্তলিয়া। এত বড় বিয়া করছে না, সুন্দর হুন্দের মাথা তার তো চির জায়গা। সুন্দর নেই, কই দাও ছবি দেখে তারও পাগল। যখন বিয়ার দিন গেছে দেখতো, একবারে ফাউটার মাউটার মাইরা ফিল্টার টিল্টার দিয়া আডা ময়দা মাইকা ফার্লার আসেনি, কথা কই না। এটা আমাদের সমাজের টাটকা একটা বাটপারি শুরু হয়েছে। মেয়ের মা বাপ 100% শয়তানের চাইতে বড় বাটপার। এর আকীদা বিশ্বাস ভালো না, আল্লাহর প্রতি ওই মা বাবার বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো, মা বাবাই বলতো আমার মেয়েটারে কালো কে বানাইছে? কথা কোন জোরে কে? আমার মেয়েটারে কালো আল্লাহ বানাইছে। যেহেতু আমার মেয়েটারে আল্লাহ বানাইছে, আমার মেয়েটার জন্য আরেকটা স্বামীর জোড়া বানায় আল্লাহ আমার মেয়েকে পাঠাইছে। কিন্তু মা বাবার ধারণা ফাউটার মাউটার মাইকা না দেখাইলে বিয়া হইতো না। এই যে একটা খারাপ আকীদা, ওই আকীদাটা কুফরি আকীদা, বলেন নাউজুবিল্লাহ। একা দিয়ে আকীদা বিশ্বাস দিয়ে নামাজ পড়লেও লাভ নাই। কথা বুঝতেছেন না? আমার এমন অনেক ঘটনা হয়েছে। তাহলে আমার কথা হলো, আমার ভিতরে দিন থাকলে, আমি ইসলাম বুঝলে, আল্লাহর ব্যাপারে আমার ধারণা থাকবে সঠিক। বলেন ঠিক কিনা?
সঠিক ধারণা এটাই, আমার মেয়ে কালো সুন্দর, যাই হোক আমার মেয়েটাকে যেহেতু আল্লাহ বানাইছে, তার জোড়াও কোনো না কোনো ছেলের মাধ্যমে আল্লাহ বানাইছে। বলেন ঠিক কিনা? বাটপারি সিটারি করার কি দরকার? অনেক বাবা আমি দেখছি, এ হাজি সাহেবের বাচ্চা, শয়তানের চাচাতো ভাই, এই এক বুস্তা দাড়ি, মাথার ভাগরি, কত হিসাব মানুষ দেখা যায়, অথচ বিয়ার সময় এই বাটপারি কাজটা করে। আর একটা মাসআলা বলি, মাহফিলে তো আসলাম আমরা কি শিখার জন্য? বলেন জোরে, কি শিখার জন্য? দিন। বাটপারি দুখাবাজি করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যে কোনো রকমে দুখাবাজি করা হারাম। বলেন, যে কোনো রকমে দুখাবাজি করা হারাম। তো দুখাবাজি করা হারাম, হারাম হলো কবিরা গুনাহ। এই যে মা বাপ বাটপারি সিটারি কইরা কালো মেয়েটারে পার্লার থেকে ভরসা কইরা এনে যে ছেলেটারে দেখাইলো, তাহলে এইটা 100% দুখাবাজি হইল কিনা? কথা কই না, বলেন হইল কিনা? তাহলে মা বাপ কবিরা গুনাহ করলো নি? কথা কই না। যেই মা বাপ কবিরা গুনার মাধ্যমে, মানে যেই মা বাপ কবিরা গুনার মাধ্যমে বিবাহের মতো একটা সুন্দর আমলকে শুরু করে, ওই দাম্পত্য জীবনে আল্লাহর রহমত আসবে না, এটা চূড়ান্ত ফাইসালা। আল্লাহর রহমত আসার জন্য বিবাহটা হালাল সওয়াব আমলের মাধ্যমে শুরু হওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু মা বাপ শুরুই করছে বাটপারি দিয়া। এবং অনেক দম্পতি আছে এই কাজগুলি করে। বলেন করে কিনা? আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে বাস্তব একটা ঘটনা, 2 বছর আগে ছেলে দেখতে গেছে, ও ইচ্ছা তাহলে ভাউটার মাউটার মাইকা সুন্দর করে দেখাইছে, এত বেটা নতুন জামাই গেছে দেখতে সুন্দর, দেখে হেতো বেটা একবারে মাথা হাত তুলতো, বাবা বাবা হে ফাললে এই নই বিয়া করে আলতেছে। মা বাপ কোনো একটু অপেক্ষা কর, একটু দিন তারিখ ঠিক করে নেবো, কোনো অক্ষণ করে নেব। বিয়া হয়েছে, বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে গেছিল মেয়েটা, দেওয়ার পরে আস্তে আস্তে হাত মুখ ধুইতেছে, গুসুল গুসুল করতেছে, তখন আস্তে আস্তে ওই সবগুলি যাইতেছে। তখন ঘটনাটা কি হয়েছে দেখেন, ছেলের বাড়ির লোকেরা যখন বুঝতে পারলো, 1 দিন 2 দিন 3 দিন যখন আস্তে আস্তে সব উইটা ওই আসল কাউয়া যখন বাইরে গেছে গা, তখন ছেলের খুশি লাগবো না রাগ উঠবো? আরে কত মানুষ আছে মিয়া বিয়ার পরে ছুরি লয়ে ঘুরে ঘটকরে জব করতো, আছে না? বাস্তব ঘটনা। কই হেরে ভায়া লই বিশ্রা। আফসোস আমাদের জন্য। এই দিনের মাজলিসে আমরা আসবো, বলেন কি শিখার জন্য? দিন। বলেন কি? দিন। বাটপারি সিটারি দুখাবাজি করা হারাম। আমরা কোনোভাবেই কাউকে কখনোই কারো সাথে আমরা দুখাবাজি কইরা কবিরা গুনাহ করব না। জোরে জোরে মহব্বতে বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, ওয়াদা করেন আল্লাহ জীবনে কখনো সিটারি বাটপারি করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মন থাকবে তো ইনশাআল্লাহ? কখনো করব না, আল্লাহ বরকত দিবে। এই বিষয়টা বুঝাবার জন্যই বলছি। ও নবীর উম্মত, তখন ঘটনাটা কি হয়ে গেল? সন্তান যখন দেখলো তার বিবিটা আসলে সুন্দর না, আসলে তার বিবিটা একদম কালো, আল্লাহর বান্দা গোলাম যুবক সন্তানটার মাথা গরম হয়ে গেল। যুবক সন্তানটা বলল সর্বনাশ। মা বাবার কাছে গিয়া বলো, মা বাপ সাবধান, ওই যুবতীকে নিয়ে আমার পক্ষে ঘর করা সম্ভব হবে না, ওই যুবতীর সঙ্গে আমি ঘর করতে পারবো না। আল্লাহর গোলাম যুবক সন্তানটা রাগান্বিত হইয়া যুবতী সন্তানটাকে আগে বাবার বাড়িতে পাঠাইছে। মিথ্যা নয়, সত্য ঘটনা বলতেছি। ওই সন্তানটাকে বাবার বাড়িতে পাঠাইয়া ওই যুবক সন্তানটা কোর্টের মাধ্যমে ডিভোর্স দিয়া যুবতী সন্তানের বাড়িতে ডিভোর্সের চিঠিটা পাঠাইয়া, আল্লাহর গোলাম যুবক সন্তান বিদেশ ছিল, ছুটি ছিল আরো 2 মাস, ওই যুবক সন্তানটা তালাক দিয়া আল্লাহর বান্দা আবার বিদেশ চলে গেল। যাওয়ার সময় বলে গেল, রে মা বাপ
আপনাদের কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। এখানে সম্পূর্ণ দোষ হলো মেয়ের মা বাবার। বলেন ঠিক কিনা? দুঃখাবাদী যদি না হইতো, আল্লাহর বিশ্বাস রাখতে হবে, যেই ছেলেটার জন্য আল্লাহ আমার মেয়েটাকে জোড়া বানায় পাঠাইছে, ওই ছেলেটা আমার মেয়ে কালো হলেও পছন্দ হবে। আল্লাহ তার মনের ভিতরে একটা রহমত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? ওই আকীদা বিশ্বাসটা মরণ পর্যন্ত মেয়েদের ব্যাপারে মা বাবার রাখার দরকার আছে না না? কথা বুঝতেছেন নি? তাহলে আমরা আকীদাকে ঠিক করব, সঠিক করব। বলেন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়াতে তোমরা কত মানুষ কত দিকে চেষ্টা করো, সবার চেষ্টা সফল হতে পারবা না, আবার সবার চেষ্টা বিফল হবে না। মানে এক দলের চেষ্টা হবে সফল, আর এক দলের চেষ্টা হবে বিফল। মানে 100% সফলতার গ্যারান্টি দেওয়ার কেউ নাই। কেউ যদি বিদেশ যাইতে চায় 100% বলতে পারবে না, 100% যাইতেই পারবা। যদি আল্লাহ তোমার তকদিরে বিদেশের রিজিক রাখে তাহলে যাইতে পারবা, না হলে পারবা না। আল্লাহর বান্দা ডাক্তার হওয়ার জন্য চাইছো, যদি আল্লাহ তোমাকে ডাক্তার বানাইতে চায় ডাক্তার হইতে পারবা, আল্লাহ না চাইলে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? মানে আমি বান্দা, আমার চাওয়া হবে না, আমার চাওয়ার আগে চাইতে হবে কে? বলেন কে? আমি চাইলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে হবে। আমি একটা মেয়েকে, আমি একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, আমি চাইলে হবে না, আল্লাহও চাইতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার সমস্ত চেষ্টার লাস্টের ফলাফল দুইটা, একটা হলো সফলতা আর একটা হলো বিফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, একটা বিষয় ভালো করে মন থেকে বুঝো, একমাত্র একটা চেষ্টা আছে, যেই চেষ্টার লাস্টের ফলাফল দুইটা না, লাস্টের ফলাফল শুধু একটা। ওই ফলাফলটা হলো পুরাটাই হলো সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একটা চেষ্টা আছে, যেই চেষ্টাটার ভিতরে বিফলতা বলতে কিছু নাই, পুরাটাই হলো সফলতা। ওই পথে যদি কেউ চেষ্টা করে, চোখ বন্ধ করে বলতে পারবা, ও বান্দা যেই পথের মধ্যে চেষ্টা করছো 100% সফল হইবা। মানে ওই পথের ভিতরে বিফলতা বলতে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই পথটা কি জানো? আল্লাহ বলে, ওই পথটা হলো আমি আল্লাহকে পাওয়ার পথ, আমি আল্লাহর নবীকে পাওয়ার পথ, মানে ইসলামের পথের চেষ্টা। আল্লাহ তাআলা বলে, গোলাম যদি কেউ আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো 100% সফল হইবা। আমার নবীকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে 100% নবীরে পাইবা। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, বান্দা নিজেকে জান্নাতি বানাবার জন্য যদি কেউ চেষ্টা করে 100% জান্নাতি হইতে পারবে। মানে দুনিয়ার সমস্ত চেষ্টার লাস্টের ফলাফল দুইটা, সফলতা অথবা বিফলতা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা, আমার নবীরে পাওয়ার চেষ্টা, নিজেকে জান্নাতি বানাবার চেষ্টা, নিজেকে নামাজি বানাবার চেষ্টা, এক কথায় ইসলামের পথে ইসলামের জন্য যত রকমের চেষ্টা আছে, আল্লাহ বলে সমস্ত চেষ্টার সফলতা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ইসলামের পথের চেষ্টার ভিতরে কোনো বিফলতা, বলেন বিফলতা, আল্লাহকে পাওয়ার চেষ্টার মধ্যে কোনো বিফলতা নাই। নবীকে পাওয়ার চেষ্টার ভিতরে কোনো বিফলতা নাই। নিজেকে জান্নাতি বানাবার চেষ্টার ভিতরে কোনো বিফলতা নাই। এই দুনিয়াতে একটা প্রমাণ নাই যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার পরে বান্দা আল্লাহকে পাই নাই, নবীকে পাওয়ার জন্য চেষ্টা করার পরে নবীরে পাই নাই, জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করার পরে নিজেকে জান্নাতি বানাইতে পারে নাই। এমন কোনো ঘটনা তামাম দুনিয়াতে একটাও নাই। মানে যে কোনো যুগে যে কোনো মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে 100%
আল্লাহকে পাইছে, বলেন ঠিক কিনা? নবীকে পাওয়ার চেষ্টা করছে, আল্লাহর বান্দা নবীকে পাইছে। জান্নাতি হওয়ার চেষ্টা করছে, বান্দা জান্নাতি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করো, আমার নবীকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করো, নিজেকে জান্নাতি বানাবার জন্য যদি কেউ চেষ্টা করো, আল্লাহ বলে তোমাদের ওই সমস্ত চেষ্টার সফলতা দেওয়ার জিম্মাদার বলেন কে? আল্লাহ পারে না এমন কোন জিনিস আছে? তাহলে আল্লাহ বলে আমি আল্লাহর তো শক্তির কোনো অভাব নাই, আমি আল্লাহ তো দুর্বল না, আমি আল্লাহ তো দুর্বল আল্লাহ না, সব কিছু করার ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সব কিছুর উপরে ক্ষমতাবান আমি আল্লাহ, আমার চাইতে ক্ষমতাওয়ালা কেউ নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমার নবীকে পাওয়ার জন্য চেষ্টা করো রে যুবক, নিজেকে জান্নাতি বানাবার জন্য চেষ্টা করো। 100% আমি আল্লাহরে পাইবা, আমার নবীরে পাইবা, ও বান্দা জান্নাতি হইতে পারবা, 100% সফলতা পাইবা। তাহলে যেই চেষ্টার ভিতরে শুধুমাত্র সফলতা, যেই চেষ্টার ভিতরে বিফলতা বলতে কিছু নাই, যেই চেষ্টাটার ভিতরে পুরাটাই সফলতা, এবং যেই চেষ্টার সফলতা দেওয়ার একমাত্র জিম্মাদার আল্লাহ, আমরা ওই পথে বেশি করে চেষ্টা করার দরকার আছে না নাই? কারণ ওই পথের চেষ্টার ভিত্তি কোনো লস নাই, পুরাটাই লাভ। বলেন পুরাটাই লাভ। ও নবীর উম্মত, এটাই আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ আমি আল্লাহ ব্যবস্থা করব। মানে তুমি একদিকে চেষ্টা করবা আমি আল্লাহকে পাওয়ার জন্য, যদি ওই দিকে বাধা হয় আমি আল্লাহ অন্যদিকে তোমার জন্য রাস্তা তৈরি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। মরণ পর্যন্ত মনে রাখবেন মুসলমান, ওই হাদিসটা মরণ পর্যন্ত মনে রাখবেন, কাজে লাগবে। আল্লাহর প্রতি বিশ্বাস কখনো নষ্ট হবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতর লম্বা হাদিস আনছেন। নবীর একজন সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। বলেন নাম বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়ি হলো মুলকে ফারেস, পারস্য দেশে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আপনি আমার মতো যুবক একটা সন্তান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজের বিষয়টা নিজে বলেন, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলে মাওলা যে ফিরায় দেয় না, নবীকে পাওয়ার জন্য চাইলে আল্লাহ যে ফিরায় দেয় না, নিজেকে জান্নাতি বানাইতে চাইলে আল্লাহ যে ফিরায় দেয় না। ওই বিষয়টা সহজে বোঝার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনী নিজে বর্ণনা করেন হাদিস। উনি বলেন আমি ছিলাম একজন যুবক, ওনার বাড়ি ছিল মুলকে ফারেস। আনুমানিক ওনার বয়স ধরেন যুবক মানুষ 25-30 বছর বয়স হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন আমার বাবা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করত, আমিও ছিলাম অগ্নি পূজক, আগুনের পূজা করতাম। আমার বাবা আমাকে আগুনের পূজা শিখাইছে। আমার বাবাই ছোটবেলার থেকে আমারে শিখাইছে, ও সালমান আগুনকে পূজা করো, আগুন
আগুনকে পূজা করলে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবা? বলেন নাউযুবিল্লাহ। এই ধারণা কি ঠিক? বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা আমার শিখাইছে, ওরে সন্তান আগুনকে পূজা করো, ওই পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আমি ছোটবেলার থেকে আগুনের পূজা করতাম, আমার মা বাবা আমাকে আগুনের পূজা শিখাইছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি ছিলাম আমার বাবার আদরের সন্তান। আমার বাবা আমারে দিয়া সাধারণত কোনো কাজকর্ম করাইতো না। আমার বাবা আমাকে বাজারে যাবার জন্য বলতো না, আমার বাবা আমাকে কাজকর্ম করার জন্য বলে নাই, আমার বাবা আমাকে ক্ষেত খামারে পাঠাইতো না। আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করিয়া ছোটবেলার থেকে লালন পালন করে, আমার বাবার আমি আদরের সন্তান যুবক, আমার বাবা আমাকে অনেক আদর মহাব্বত করিয়া মুটে মুটে বড় বানাইল। একদিনের ঘটনা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা একদিন আমাকে ডাক দেয়া বলে, ও আমার আদরের সন্তান, আজকে আমি একটু ব্যস্ত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, উনার বাবা একজন কৃষক মানুষ ছিল, ব্যবসাও করত এবং কৃষি কাজও করত। আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ও আমার সন্তান সালমান যুবক, আজকে আমি একটু ব্যস্ত, মেহেরবানি করে তুমি আমার ক্ষেত কামারগুলো একটু দেখাশোনা করে আসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমি আমার বাবার ক্ষেত কামার দেখাশোনা করার জন্য রওনা হয়ে গেলাম। যেই রাস্তা দিয়ে আমি রওনা হয়ে গেলাম, যে রাস্তা দিয়া চললাম, আল্লাহর বান্দা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, ওই রাস্তা দিয়া যাওয়ার সময় আমি একটা খ্রিস্টানদের গির্জা পাইলাম। ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে আমি তাকায় দেখলাম, খ্রিস্টানরা গির্জার ভিতরে আল্লাহর জন্য আমল শুরু করলো। আমরা যেমন মসজিদে গিয়ে আমল করি, ওই ধর্মের ওই যুগের খ্রিস্টানরা গির্জার মধ্যে গিয়ে আমল করত। ওই যুগের মধ্যে খ্রিস্টান ধর্মটা সত্য ছিল। আমাদের জন্য এখন যেমন আমাদের ধর্মটা সত্য, ওই যুগের মধ্যে খ্রিস্টানদের ধর্মটাও সত্য ছিল। ও নবীর উম্মত, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার বাবার ক্ষেত কামার দেখাশোনা করার জন্য যখন রওনা হয়ে গেলাম, এবার রাস্তার মধ্যে আমি গির্জাটা দেখলাম। গির্জাটা দেখিয়া ওই খ্রিস্টানদের আমলটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আমি খ্রিস্টানদের আমলগুলি দেখলাম। খ্রিস্টানদের আমলগুলি দেখিয়া আমি আমার মনকে বুঝাইতে লাগলাম, ব্রেনকে বলতে লাগলাম, কেন জানি আমার মনে হয়ে গেল আমার বাবার বাপ দাদার ওই আগুনের ধর্ম থেকে খ্রিস্টানদের ধর্মটা অনেক ভালো, আমাদের ইবাদত থেকে খ্রিস্টানদের ইবাদতটা বড় ভালো। এটা এমন ভাবে মনে হয়ে গেল। ও নবীর উম্মত, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার বাবার ক্ষেত খামার না দেখিয়া আমি খ্রিস্টানদের আমলগুলি দেখতে লাগলাম। সারাদিন খ্রিস্টানদের আমল দেখিয়া খ্রিস্টানদের আমলের প্রতি আমার একটা মহাব্বত জন্ম হয়ে গেল এবং খ্রিস্টান ধর্মের প্রতি আমার একটা মহাব্বত জন্ম হয়ে গেল। ওই সময় কিন্তু খ্রিস্টান ধর্মটা সত্য ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি মাগরিব পর্যন্ত ক্ষেত কামার না দেখিয়া খ্রিস্টানদের আমল দেখিয়া আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, না আমার বাবা আমাকে যে আমল শিখাইছে ওই আমলটা আমার কাছে যুক্তিগত মনে হয় না। আমার বাবা আমারে শিখাইছে আগুনকে পূজা করো, যে আগুনকে নিজে বাতাস করি, আমি নিজে বাতাস না করলে আগুন নিভে যায়। যেই জিনিসটা নিজের কোনো শক্তি নাই, ওই জিনিসটা আবার আল্লাহ হয় কিভাবে, আমার তো বুঝে ধরে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমার মনে হয় আমাকে বানানেওয়ালা কেউ না কেউ আছে, তিনি হলেন আল্লাহ। উনি বলেন, খ্রিস্টানদের আমল দেখার পরে আমার ভিতরে একটা জাগ্রত হয়ে গেলে চেতনা, আমি আমার আল্লাহকে পাইতে চাই, আমি আমার মওলিদকে পাইতে চাই। কেউ না কেউ তো আমাকে বানাইছে, আমি সে আমার আল্লাহকে পাইতে চাই। আল্লাহর বান্দা মাগরিবের সময় বাড়িতে যাওয়ার পর এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, মা বাবাই ডাক দেয়া বলে, ও সন্তান, ও আমার সন্তান যুবক, আসছো
আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলে, বাবা আমার ক্ষেত খামারগুলি কেমন দেখলা? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, মিথ্যা কথা বলবো না, আসলে আমি তোমার ক্ষেত খামারগুলি দেখি নাই। ও বান্দা ক্ষেত খামারগুলি দেখো নাই বলে না তো সারাদিন কোথায় ছিলা? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি যাওয়ার সময় একটা খ্রিস্টানদের গির্জা দেখলাম, ওদের আমলটা আমার কাছে বড় ভালো মনে হয়েছে। তুমি আমারে কি আমল শিখাইছো? ওই আমলটা আমার কাছে তেমন ভালো লাগে না। আমার মনে হয় ওই ধর্মটাই সত্য এবং আমাদের ধর্মটা মিথ্যা। ওই কথা বলার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়া বলে, ওরে সন্তান সাবধান, এই তোমার বাপ দাদার ধর্মটাই ভালো, ওদের ধর্মটা ভালো না। সালমান ফারসি বলে, বাবা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, আসল কথাটা হলো এই যে তুমি আমাকে ধর্ম শিখাইছো এটা আমার মনের দিক থেকে সত্য মনে হয় না। বিভিন্ন কথা বলার পরে যখন দেখলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মনটা ওই খ্রিস্টান ধর্মের দিকে মনোবিষম হয়ে গেল। আল্লাহর বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার সময় খ্রিস্টানদের আমল দেখা বাড়িতে ফেরার পথে একজন খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ধর্মের যে প্রধান উৎস ওই জায়গাটা কোথায়? আল্লাহর বান্দা বলে, ওরে সালমান আমাদের ধর্মের প্রধান উৎসটা হলো মুলকে শামে। সিরিয়া থেকে শাম অনেক দিনের রাস্তা, ওই সময় তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, ও ভাই মুলকে শাম থেকে যদি কোনো ব্যবসার কাফেলা আসে আমারে খবর দিবা, আমি ওই ধর্মের যে মূল উৎস মুলকে শাম, আমি মুলকে শামে যাব ওই ধর্মে দীক্ষিত হওয়ার জন্য। আমি ওই ধর্মের অনুসারী হইয়া আমি আমার বানানেওয়ালা আল্লাহকে আমি পাইতে চাই, এটা আমার চেষ্টা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। আল্লাহর বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই ঘটনা শোনার পরে মা বাবাই যখন বুঝতে পারলো ওনার ভিন্ন রকম অবস্থা, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দাকে মা বাবা একটা মোটা শিকল দিয়া একটা রুমের মধ্যে বন্দি করে রাইখা দিল। রুমের মধ্যে বন্দি করিয়া দরওয়াজা জানালা যখন লাগায়া দিল, মা বাবাকে ডাক দেয়া বলো, স্বামী আমার, এবং স্বামী ডাক দেয়া বলো, বিবি আমার, ওই সালমানকে ঘর থেকে বের হবার জন্য দিবা না, তাকে যখন খানার প্রয়োজন হয় খানা দিবা। আমাদের বাপ দাদার ধর্মে যতক্ষণ পর্যন্ত না আসবে তাকে শিকল থেকে ছাড়তে পারবা না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমার মা বাবাই যখন আমাকে শিকল দিয়া আটক করে যখন আমাকে ঘরের মধ্যে বন্দি করে দিল, ওই সময় আমার ভিতরে একটা চিন্তা আসলো, এখন আমি পরীক্ষা করার পালা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আল্লাহ তাআলার দরবারে বললাম, ও আসমানের মালিক আমার আল্লাহ, যদি ওই খ্রিস্টান ধর্মটা সত্য হয়ে থাকে, আমার ধর্মটা মিথ্যা হয়ে থাকে, তাহলে আমি আমার শিকলে ধরার সঙ্গে সঙ্গে যেন আমার শিকলটা পানির মতো নরম হয়ে খুলে যায়, তাহলে বুঝবো তুমি আল্লাহ সত্য, ওই খ্রিস্টান ধর্মটাও সত্য। এটা আমি মনে করব। উনি ওই চিন্তা চেতনা, ওই কথাটা মাথার মধ্যে নিয়া, ওই বিশ্বাসটা মাথার মধ্যে নিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস নিয়া আমি আমার শিকলের মধ্যে যখন ধরলাম, আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে শিকলটা পানির মতো নরম হইয়া খুলিয়া যায়। তখন আমার বিশ্বাসটা মজবুত হয়ে গেল, আমি যে বাপ দাদার ধর্মে আছি, আমার বাপ দাদার ধর্ম মিথ্যা, ওই খ্রিস্টানদের ধর্ম সত্য, ওই পাদ্রীর ধর্মটা সত্য, ওই গির্জাওয়ালার ধর্ম সত্য। আমার বিশ্বাসটা যখন মজবুত হয়ে গেল, ওই দিক দিয়া মাগরিবের নামাজের পরে এক খ্রিস্টান আল্লাহর বান্দা হাজির হয়ে ডাক দেয়া বলে, ও সালমান, তুমি তো বলছিলা ব্যবসার কাফেলা আসলে তোমাকে বলার জন্য, বলে হ্যাঁ, একটা ব্যবসার কাফেলা সামদেশ থেকে আসলো, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, আগুন
আগুনের পূজা বাদ দিয়া নিজেকে জান্নাতি বানাইতে চাও, আল্লাহওয়ালা হইতে যদি চাও, নিজেকে আল্লাহর খাঁটি বান্দা বানাইতে যদি চাও, ও সালমান দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসো, আল্লাহর বান্দা ব্যবসার কাফেলার সঙ্গে চলিয়া যাইবা। যেই মাত্র ব্যবসার কাফেলার কথা বলল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, পায়ের শিকলটা খুলিয়া আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলাম। রাতের আধারে অন্ধকারে বের হওয়ার সময় আমার একটা মন বলে, ওরে সালমান কই যাও? মা বাবার কোটি টাকার সম্পদের মালিক একমাত্র তুমি, যাও না। আর একটা মন বলে, না ও সালমান আল্লাহ তাআলাকে পাইতে চাই। নিজের মন বলে আল্লাহ তাআলাকে পাইতে চাই, আমার আল্লাহ তাআলা দরকার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এক দুই কথা চিন্তা করিয়া আমি সুন্দর করে সামনের দিকে রওনা হয়ে গেলাম। আমি আমার সামনের দিকে রওনা হয়ে যাওয়ার পর আমার বিষয়টা ভিন্ন রকম হয়ে গেল। সামনের দিকে যখন চলে গেলাম রাতের বেলা, আমি মনকে সিদ্ধান্ত নিলাম, না না, আমার দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, আমার দরকার হলো আমার আল্লাহ, আমার দরকার হলো আমার পরকাল, আমার দরকার হলো আমার জান্নাত, ঠিক কিনা? উনি বলে, আমি ওই চিন্তা করিয়া আমি সামনের দিকে রওনা হয়ে গেলাম এবং আমি গির্জার কাছে গেলাম। একটা ব্যবসার কাফেলার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি ব্যবসার কাফেলার সঙ্গে একদম সুন্দর করিয়া মুলকে শামে চলে গেলাম। মুলকে শামে গিয়া একটা পাদ্রী পাইলাম, মানে ধর্মগুরু যাদেরকে বলা হয়। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি পাদ্রীকে পাইয়া বিস্তারিত ঘটনা বললাম। আমি আমার মা বাবা সারিয়া মুলকে পারস থেকে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি মুলকে শামে চলে আসলাম। ও পাদ্রী, আমি আপনার কাছে থাকতে চাই, আমি চেষ্টা করতে চাই আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য। ওই পাদ্রী বলে, তুমি আমার কাছে থাকো, আল্লাহ তাআলাকে পাইবা। অনেক দিন পর্যন্ত সংক্ষেপ করে দেই, অনেক দিন পর্যন্ত পাদ্রীর কাছে স্থবির সাহাবী থাকলেন। ওই পাদ্রী যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, পাদ্রী আপনি মরে যাওয়ার পর আমি কই যাব? পাদ্রী বলে, মুলকে শামের এমুক জায়গার মধ্যে যাই, ওই জায়গার মধ্যে আমার মতো আর একজন পাদ্রী পাইবা। আমার কথা গিয়া বলার পরে ওই পাদ্রীর কাছে তোমার টাকার ব্যবস্থা হবে। ওই পাদ্রী মারা যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই পাদ্রীর কাছে গিয়া আগের পাদ্রী বিস্তারিত কথা বলার পরে 2 নাম্বার পাদ্রী বলে, পাদ্রী বলে, সালমান আমার কাছে থাকো, আল্লাহ তাআলাকে পাইবা, আল্লাহ তাআলা তোমাকে বিরাইয়া দিবে না। ওই পাদ্রীর কাছে অনেক দিন থাকার পরে ওই পাদ্রী যখন মরণের সময় বৃদ্ধ কাল হয়ে গেল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আপনার ইন্তেকালের পরে আমি কই যাব? ওই পাদ্রী ডাক দেয়া বলে, ও সালমান, আমার ইন্তেকালের পরে মুলকে শামের ওই জায়গার মধ্যে আর একজন পাদ্রী পাইবা, ওই পাদ্রীর কাছে যাইবা, আমার কথা বলবা, টাকার ব্যবস্থা হয়ে যাবে। ওই পাদ্রীর কাছে ইন্তেকালের পরে চলে গেলেন। ওই পাদ্রীও যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও পাদ্রী, আপনি মইরা যাওয়ার পরে আমি কই যাব? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, পাদ্রী আমার ইন্তেকালের পরে মুলকে শামে কোনো পাদ্রী নাই, তুমি কোথাও যাইতে পারবা না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি কাঁদতে শুরু করলাম। আমি যে আল্লাহর জন্য মা বাবা ছাড়লাম, যে আল্লাহর জন্য আমি আমার দেশ ছাড়লাম, ওই আল্লাহকে কি আমি পাবো না? ওই পাদ্রী বলে, সালমান আল্লাহকে তুমি অবশ্যই পাইবা। এই দুনিয়ার সব বৃথা যেতে পারে, তোমার চেষ্টা কখনো বৃথা যেতে পারে না, কারণ ইসলামের পথের চেষ্টার সফলতা দেওয়ার জিম্মাদার, জোরে বলেন কে? পাদ্রী বলে, আমার পরে পাদ্রী নাই, তবে একটা সহজ বিষয় আছে, সেটা হলো সালমান আমার ইন্তেকালের পরে তুমি কোথাও যাও না, এই জায়গার মধ্যেই থাকবা, ওই জায়গার মধ্যে থাকবা। একটা সুসংবাদ হলো, ইনজিল এবং তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী হিসাবে দেখলাম সালমান একদম অতি নিকটে অচিরেই শেষ জামানার একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার নবী অতি তাড়াতাড়ি ওই দুনিয়াতে পদার্পণ করার সময় ঘনিয়ে আসছে। সালমান ওই নবী মক্কায় জন্মগ্রহণ করবে। ওই পাদ্রী ডাক দেয়া বলো, সালমান
আমার ইন্তেকালের পরে কোনো পাদ্রি পাইবা না, আমার ইন্তেকালের পরে পাদ্রি পাইবা না, পাদ্রিকে যাওয়া লাগবে না। আমার ইন্তেকালের পর তুমি কোথাও যাইবা না, ওই জায়গার মধ্যে থাকবা। এ সালমান, আমার পরে পাদ্রি দুনিয়াতে নাই, তবে আমার পরে বিশ্ব নবীরে তুমি পাইবা, আমার পরে পয়গম্বর আরবিকে পাইবা। যেই নবীর জন্য আল্লাহ আমাদের ঈসা নবীকে নবী বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ সমস্ত জগৎ বানাইছে, ওই নবীরে তুমি পাইবা। ও সালমান, ওই নবী কোথায় জন্মগ্রহণ করবে জানো? কি বলে বিশাল বড় বড় কালো পাহাড়ের দেশ, মানে মক্কা নগরীতে শেষ জামানার নবী জন্মগ্রহণ করবে। এবং অনেকগুলি খেজুর গাছওয়ালা দেশ, মানে যেটাকে বলা হয় মদিনা, মানে ইয়াসরিন, ওই দেশের মধ্যে নবী হিজরত করবে। ও সালমান, আমার ইন্তেকালের উপরে তুমি কোথাও যাইবা না, আমার ইন্তেকালের পরে ওই জায়গার মধ্যে বসবাস করবা। ও সালমান, মদিনা থেকে যদি কখনো কোনো লোক আসে, ওই লোকের সাথে তুমি মদিনায় চইলা যাইবা। এ সালমান, ওই পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, ওই পয়গম্বরকে পাইবা। ওই পয়গম্বরকে পাইলে তুমি আল্লাহকে পাইবা, আর আল্লাহকে পাইলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ও সালমান রে, আমার ইন্তেকালের পরে তুমি কোথাও যাইবা না। ও সালমান ফার্সি, আমার ইন্তেকালের পরে ওই জায়গার মধ্যে থাকবা। আমি তোমাকে কয়েকটা আলামত বইলা দেই, ওই আলামতগুলি তুমি যার মধ্যে পাইবা, ওই 100% মনে করবা এটাই হলো শেষ জামানার পয়গম্বর। ও সালমান, এই 3টা আলামত আমি তোমাকে বলিয়া দেই, ওই 3টা নিদর্শন, ওই 3টা আলামত যার মধ্যে পাইবা 100% বুঝবা সেটাই হলো শেষ জামানার পয়গম্বর। আর দেরি করবা না, মুসলমান হয়ে যাইবা, আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবা। 1 নাম্বার, ও সালমান, শেষ জামানার পয়গম্বর সৎকার মাল গ্রহণ করবে না। সৎকার মাল গ্রহণ করবে, কিন্তু নবী নিজে সৎকার মাল খাবে না। ও নবীর উম্মত 2 নাম্বার, উনি বলে 2 নাম্বার আলামত, আল্লাহর নবী হাদিয়ার মাল গ্রহণ করবে এবং নিজেও খাবে। 3 নাম্বার আলামত, আল্লাহর নবীর ওই গার পিছন দিকে, গার মুবারকের কিনারে ওই দিকে একটা কবুতরের ডিমের মতো বড় একটা চিহ্ন থাকবে, এটার নাম হলো মোহরে নবুয়ত। ওই চিহ্নটার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সালমান, ওই 3টা আলামত তুমি যার মধ্যে পাইবা 100% বুঝবা সেটাই হলো পয়গম্বর। দেরি করবা না, মুসলমান হয়ে যাইবা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। ও সালমান, শেষ জামানার পয়গম্বরকে যদি পাও, নবীর কাছে আমার সালাম বলবা, আর নবীরে বলবা আমি অগ্রিমভাবে নবীর প্রতি ঈমান গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ও সালমান, ওই জায়গার মধ্যে তুমি থাকবা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, ওই পাদ্রী ইন্তেকাল করার পরে, ওই পাদ্রী মারা যাওয়ার পরে আমি ওই জায়গার মধ্যে থাকতে লাগলাম। আমি 1-2টা বকরি কিনিয়া আমি বকরি চড়াইতে অনেকগুলি দুম্বা এবং বকরি মালিক আমার আল্লাহ আমারে বানায়া দিছে। হঠাৎ করে আমি একদিন দেখলাম ওই বকরি চড়াই, বকরি রাখি, কিন্তু আমার মন তো গিয়া পয়রা রয়েছে মদিনায়। আমি মদিনায় কখন যাব? রহমতের নবীরে আমি কখন পাবো? রহমতের নবীরে পাইয়া মুসলমান হইয়া আমি কখন আমার আল্লাহর দিদার পাবো? বলেন সুবহানাল্লাহ। আমি কখন আমার মাওলারে পাবো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই পাদ্রী মারা যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে থাকলাম। আমি রাতের বেলা শুয়ে শুয়ে কান্নাকাটি করতাম নবীর জন্য, আল্লাহর রহমত। একদিন হঠাৎ করে দেখলাম একদল ব্যবসায়িক মানুষ, ব্যবসার একদল লোক ওই জায়গার মধ্যে মুলকে সামনে চলে আসলো। আমি বললাম, ও ব্যবসার কাফেলা,
তোমরা কোথায় থেকে আসছো? আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে আমরা মদিনা থেকে আসলাম। তাহলে একটা কথা তোমাদের সঙ্গে একটা চুক্তি, ওই যে মাঠের মধ্যে যে বকরি এবং দুম্বা দেখতেছো, ওই সবগুলি বকরি এবং দুম্বার মালিক হইলাম আমি। আমার সব বকরি এবং দুম্বাগুলি আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বিনিময় শুধু তোমরা আমাকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়া দিবা। এই তোমাদের সঙ্গে আমার ডিল হলো, আমার বেড়া বকরি সবগুলি নিয়ে চলো, মদিনার মধ্যে আমাকে নিয়ে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি যখন ডিল কনফার্ম করলাম, তারা আমার সব বকরি দুম্বা সবগুলি নিয়ে গেল, আমাকে উটের পৃষ্ঠের মধ্যে উঠাইয়া মদিনার মধ্যে আমাকে নিবে। কিন্তু তারা আমাকে মদিনার মধ্যে না নিয়া মদিনা এবং মুলকে শামের একটা মাঝখানের একটা জায়গার নাম হলো ওয়াদিয়াল কোরা, ওয়াদিয়াল কোরা নামক জায়গার মধ্যে তারা আমাকে একটা ইহুদির কাছে গোলাম বানাইয়া আমাকে বিক্রি কইরা, বিক্রির টাকা পয়সা নিয়া আমার দুম্বা বকরি নিয়ে তারা চলে গেল। আমাকে যখন গোলাম বানাইয়া বিক্রি করে দিল, আমার মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ, আমি আমার মা বাবা সাল্লাম, কোটি টাকার সম্পদের মায়া সাল্লাম, আমি আমার দেশ পর্যন্ত ছেড়ে দিলাম। আল্লাহ, তোমারে কি আমি পাবো না? অনেক কল্পনা জল্পনার পর ওই ইহুদির বাড়ির মধ্যে আমি কাজ করতে লাগলাম। আল্লাহর কুদরত, ওই যে প্রথম বলছিলাম, আল্লাহ তাআলা যেটা চায় সেটা আপনার দ্বারা হবে, আর আল্লাহ যেটা চাই না সেটা চেষ্টা করলে হবে না। আল্লাহ তাআলার ফয়সালা। ও সালমান, তুমি আমার জন্য পাগল হইছো? আমি আল্লাহরে পাইবা, নবীরে পাইবা। ও নবীর উম্মত গো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, ওয়াদিয়াল কোরা নামক জায়গার মধ্যে যে ইহুদির কাছে আমাকে গোলাম বানাইয়া বিক্রি করে দিল, আমি তার বাড়িতে কাজ করতে লাগলাম। আল্লাহর কুদরত, হঠাৎ করে একদিন দেখলাম ওই ইহুদির একজন আত্মীয়, মানে ওই ইহুদির চাচাতো ভাই ওই মদিনার মধ্যে থাকে। ওই চাচাতো ভাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে আসিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া কাজকর্ম দেখিয়া ডাক দেয়া বলে, ও ভাই, যে গোলামটা তুমি কিনছো, তোমার গোলামটা বড় ভালো এবং তোমার গোলামের কাজকর্ম বড় ভালো। ও ভাই, ওই তোমার গোলাম সালমানকে আমার কাছে বিক্রি করিয়া দাও, আমি তোমার গোলাম সালমানকে মদিনায় নিয়ে চলিয়া যাব। আল্লাহর কুদরত। কত টাকা দিবা? যত টাকা দিয়া কিনছো লাভ নিয়ে যাও। ওই টাকা দিয়ে কিনিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে ওই ইহুদি যে মানুষটা ছিল, ইহুদির চাচাতো ভাই, আমাকে তার কাছ থেকে কিনিয়া মদিনার দিকে আমাকে নিয়ে গেল। যেই মাত্র মদিনার নিকটবর্তী জায়গায় গেলাম, যখন খেজুর গাছগুলি দেখলাম, ওই পাদ্রির কথা আমার মনে হয়ে গেল। আমাকে পাদ্রি বলছিল, রে সালমান, মদিনা কেমনে চিনবা? যেই দেশের মধ্যে বেশি বেশি খেজুর গাছ দেখবা, মনে করবা এইটাই হলো নবীর মদিনা। ও সালমান, ওই মদিনার মধ্যে নবী হিজরত করবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি খেজুর গাছ দেখিয়া আমি কাঁদতে লাগলাম। ওই পাদ্রির কথা আমার মনে হয়ে গেল। আমি আমার জীবনের গোটা জীবনটা কাটাইলাম আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য। এটা হলো আমার চেষ্টা। জোরে বলেন ঠিক কিনা? কাঁদতে লাগলাম। নিকটবর্তী জায়গার মধ্যে গিয়া ওই ইহুদির বাড়িতে আমি কাজ করতে লাগলাম। আল্লাহর কুদরত, আমি যখন ওই ইহুদির বাড়িতে মদিনায় কাজ করতে লাগলাম গোলাম হিসাবে, ওই সময় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মসজিদে কুবা নামক জায়গা পর্যন্ত পয়গম্বর চলে আসছে। মানে উনি বলে, আমি যখন মদিনার মধ্যে গেলাম তখন নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে। আসার পরে হঠাৎ করে আমি মদিনার যে মালিক ছিল ওই তার বাড়িতে আমি খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম। হঠাৎ করে আমি শুনলাম একটা ছোট্ট সন্তান ওই মালিকের ডাক দিয়া বলতেছেন,
ও ভাই, ওই একটা গোত্রের কথা বলতেছেন, ওই গোত্রের মানুষদের উপরে আল্লাহর গজব নাজিল হোক বলে কেন? ওই গোত্রের মানুষগুলি নিজের বাপ দাদার মূর্তির ধর্ম ছাড়িয়া ওই মানুষগুলি বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করতেছে। মুহাম্মদ নামে একজন নবী আসছে, তার কাছে মুসলমান হয়ে যাইতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, নবীর নাম শোনার পর আমার শরীরে জ্বর উঠে যাওয়ার অবস্থা হয়ে গেল। আমি ধপ করে খেজুর গাছ থেকে মাটিতে ধপ করে নামার অবস্থা, আমি যত তাড়াতাড়ি পারি আমি মাটির মধ্যে নামলাম। নামার পরে বললাম, ওরে ভাই, নবীর কথা কি বললা? তাড়াতাড়ি আর একবার বলো, আমি শুনতে চাই। নবীর কথা বলার পরে ইহুদি আমাকে এত জোরে একটা তাপ্পর মারলো, আমি একদম খারাপ থেকে সুন্দর করে বসে গেলাম। মারাত্মক জোরে আঘাত করলো, আমাকে তাপড়া দিয়া বলে, ওরে সালমান, নবীর নাম দিয়া তুই কি করবি? সালমান ফারসি মনে মনে বলেন, ও ইহুদি রে, যে টাকা দিয়া তুমি আমারে কিনছো, এর চাইতে 1000 কোটি টাকার মালিক আমার বাবা ছিল। আমি আমার বাবার 1000 কোটি টাকা লোভ বাদ দিয়া একমাত্র আল্লাহকে, নবীকে পাওয়ার জন্য হাজির হয়ে গেলাম। এ আমার ব্যাপার তুই কি বুঝবে? ও নবীর উম্মত, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি একদিনের ঘটনা, ওই মালিকের বাড়িতে আমি তখন গোলামের কাজ করি, আমি কাজের লোক, কামলা। ওই জায়গার মধ্যে তাকিয়া আমি একদিন কিছু খেজুর জমায়া, আমি আস্তে আস্তে কিছু খেজুর জমা করলাম। অল্প কিছু খেজুর জমা করিয়া নবীর দরবারে হাজির হয়ে গেলাম। গিয়া বললাম, লাকা সাদকাতুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এই খেজুরগুলি আপনার জন্য সদকা, আমি আপনাকে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, সদকার কথা বলার পরে দেখলাম আল্লাহর নবী ওই খেজুরগুলি গ্রহণ করছে, কিন্তু নিজে খাই নাই। গরিব সাহাবীদেরকে বলছে, ওই সৎকার খেজুরগুলি তোমরা সকলে মিলে মিশে বন্টন করে খাও। যেই মাত্র উনি বলে, যেই মাত্র দেখলাম নবী সৎকার খেজুরগুলি খাই নাই, আমার মনে হয়ে গেল আমি উনি যে নবী, 1 নাম্বার প্রমাণ আমি হাতে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর একদিন উনি বলেন, আর একদিন নবী আমার মসজিদের মধ্যে বসে আছেন, আমি আর একদিন কিছু খেজুর নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বললাম, লাকা হাদিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আমি আগে ওই কয়েকদিন আগে আমি আপনারে খেজুর দিলাম, সৎকার খেজুর দেখলাম খান না। ও নবী, এগুলি সৎকার খেজুর না, এগুলি হলো আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী সাহাবী ডাক দে বলে, দুনিয়ার মুসলমান রে শোনো, ওই হাদিয়ার কথা বলার পরে নবী খেজুরগুলি গ্রহণ করলেন এবং নবী নিজে খাইলো, সাহাবীদেরকেও দিল খাওয়ার জন্য। সালমান ফারসি বলে, আমার মনটা আনন্দ, আমার মনটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহর নবী যে সত্য, আমি 2 নাম্বার প্রমাণ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার উনি বলেন, মদিনার একটা কবরস্থান, ওই কবরস্থানের নাম হলো বাকিয়াল গারকাদ, ওটা হলো মদিনার ঐতিহ্যবাহী একটা কবরস্থান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, একদিন চাষতের নামাজের ওয়াক্ত, মানে 11টা-12টার কাছাকাছি সময়, উনি বলে, আমি একদিন দেখলাম বলে বাকিয়াল গারকাদ নামক গুরুস্থানে আল্লাহর নবী একজন সাহাবীর লাশ দাফন করতেছে। নবী বৈশা রয়েছে, কিছু সাহাবীরাও বসে আছেন। আমি আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবীর কাছে গিয়া ওই যে মোহরে নবুয়তটা দেখার জন্য আমি আমার নবীর চতুর্পাশে ঘুরতে লাগলাম। আল্লাহর নবীর শরীর মুবারকে তখন একটা রেশমি রঙের একটা চাদর পরিধান করা ছিল। সালমান ফারসি বলেন, আমি যে আমার নবীর চতুর্দিকে ঘুরলাম, আল্লাহর নবীর শরীরে তো কাপড়, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি মোহরে নবুয়তটা কেমনে দেখব? আল্লাহর কুদরত, এটা হলো আমার নবীর একটা মুআজিজা, অথবা একটা নবীর প্রতি একটা ইলহাম। কেমনে যায় নবী বুঝতে পারলো, অথবা নবীর প্রতি হয়তো ইশারা হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার নবীর চতুর্দিকে ঘোরার সময় আস্তে করে পয়গম্বর ওই নবীর শরীর মুবারকে চাদরটা আস্তে করে নিচের দিকে নামায়া দিল। এখন নবীর ওই যে গার মুবারকের মধ্যে যে মোহরে নবুয়তটা আমি স্পষ্ট দেখে ফেললাম। উনি বলেন, মোহরে নবুয়তটা
দেখিয়া আমি নিজেকে শান্ত রাখতে পারলাম না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার নবীর মোহরে নবুয়াতটা দেখিয়া আমি হুমরি খায়া মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করতে লাগলাম। আমার নবীর মোহরে নবুয়াতে চুম্বন করি আর কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর আমাকে এইভাবে হাত দিয়া দড়িয়া আল্লাহর নবী আমার রাগ দিয়া বলে, বলে সালমান আয় আয়, এ সালমান কেন কাঁদো আমার কাছে বলো। উনি ডাক দেয়া বলে, নবী আমার, এটা আমার দুঃখের কান্না না, এটা হলো আমার আনন্দের কান্না। ও নবী আমার, যে আল্লাহর জন্য আমি আমার দেশ সারলাম, যে নবীর জন্য আমি আমার বাপ দাদার ধর্ম সারলাম, যে নবীর জন্য জান্নাতের জন্য আমি আমার সবগুলি সারলাম, ওই নবীর দিদার আমি পেয়ে গেলাম। অনেকগুলি কান্নাকাটি করিয়া যখন নবীর কাছে বিস্তারিত ঘটনা একটু বললেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সালমান, তুমি ইসলাম গ্রহণের যে করুণ অবস্থাটা, কষ্টের জীবনটা তুমি আমার সাহাবীদেরকে শোনাও, যাতে তারা উৎসাহিত হতে পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া ওনার জীবনে যখন বলতে লাগলো, ওনার জীবনী বলার সময় রহমতের নবী কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। নবী আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, নবী আবেগে আপ্লুত হয়ে গেল। নবী আবেগে আপ্লুত হইয়া ওই কি বলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এক সাহাবীকে ডাক দেয়া বলে, ওই সাহাবী ডাক দেয়া বলে, ও সাহাবী, আমি তোমাকে সালমান ফার্সির সঙ্গে ভাই বানায় দিলাম, মরণ পর্যন্ত তুমি তারে দেখবা, দেখাশোনা করবা, ভাইয়ের মতো মহাব্বত করবা। এবং ডাক দেয়া বলে, ও নবীর উম্মত, সালমান ফার্সির কান্না দেখিয়া নবী আবেগে আপ্লুত হইয়া ডাক দেয়া নবী আমার বলে, ও সাহাবীরা, এই সালমান মুলকে ফারেসের বান্দা, মদিনার মধ্যে তার কেউ নাই। নবী ডাক দেয়া বলে, আজকে থেকে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হুসাইন, ওই তারা যেমন আমি নবীর পরিবার। রসুল বলে, আজ থেকে সালমান ফার্সিও আমি নবীর পরিবার। আমার ভাই, কান্না শুরু হয়ে গেল, আবেগে আপ্লুত হয়ে গেল। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, ওই দুনিয়াতে এমন অবস্থা, আল্লাহ কিয়ামতের মাঠে যখন তুমি আমার সালমানরে ডাক দিবা, আমার পরিবার বইলা তুমি ডাক দিও। নবীর মনটা খুশি হয়ে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু খুশিতে আত্মহারা হয়ে গেল। ও নবীর উম্মত, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া মুসলমান হয়ে গেলেন। কালিমা পরে মুসলমান হয়ে যাবার পরে আল্লাহর নবীর সঙ্গে জীবন যাপন করতেছেন। আল্লাহকে তো পাওয়ার জন্য চাইলো। এবার চিন্তা করেন, আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীর কাছে গিয়া মুসলমান হইলেন, তখন ওনার বয়স ছিল 180 বছর। গড় যখন ছাড়ছিল যুবক বয়স সর্বোচ্চ 30, ধরেন কত, 30, বাকি 150 বছর কাটাইছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। বৃদ্ধ বয়সে দেখা। আমার ভাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহকে পাইছে। কেমন পাইছে দেখেন, খন্দকের যুদ্ধের সময় আল্লাহরে কেমন পাইছে, আল্লাহ কেমন মহব্বতওয়ালা বান্দা বানাইছে। খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবীর সাহাবী সমস্ত সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কেমনে কি করলে ভালো হবে। বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কোনো পরামর্শ নবীর তেমন পছন্দ হয় না। সর্বশেষে নবী আমার ডাক দেয়া বলে, আমার সালমান কই? ও সালমান, তো আপনি একটা পরামর্শ দেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, নবী আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় বড় সাহাবী পরামর্শ দিল, পছন্দ হলো না, আমারটাকে আপনার পছন্দ হবে। নবী আমার বলে, তুমি দেও। সালমান ফার্সি বলে, ও নবী আমার, আমি যদি পরামর্শ দেই, আমার পরামর্শ হলো মদিনার চতুর্দিকে গর্ত খনন করেন, তাহলে আমাদের জন্য যুদ্ধে বিজয় লাভ করতে সহজ হবে। মানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা আল্লাহর নবীর কাছে পছন্দ হয়ে গেল। নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। নবী মুস্কি হাসি মারলেন। যেই মাত্র নবী
মুস্কি হাসি মারছে, জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাজির। জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি মারলো। নবী আমার ডাক দেয়া বলো, ভাই জিবরাইল কি ব্যাপার? আমিও মুস্কি হাসি দিলাম, তুমিও মুস্কি হাসি দিলা। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী শুধু আমি নয়, এই মুহূর্তে আমার আল্লাহ মুস্কি হাসি দিছেন। বলে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা আপনার কেমন বলে পছন্দ হয়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, নবী আমার, আল্লাহ তাআলা বলছে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে আমার সালাম জানাও, আর নবীকে বলো সালমান ফারসির পরামর্শ শুধু নবীর না, আমি আল্লাহ নিজেও পছন্দ করলাম। জিবরাইল বলে, আমিও পছন্দ করলাম। এই ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল রে, তোমার পয়গম্বর বলে, সালমান ফারসি তোমার জীবনটা ধন্য বলে। কি নবী বলেন, ও সালমান ফারসি, আপনার পরামর্শ আমার পছন্দ হয়েছে। শুধু এমন না, আপনার পরামর্শ আরশে আজিমের মালিক আল্লাহ পছন্দ করছে। আলহামদুলিল্লাহ। জিবরাইল আমিন পছন্দ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি একদম কান্নায় ভেঙে পড়লেন, ও নবী আমার, যে আল্লাহর জন্য আমি আমার ঘর ছাড়লাম, যে আল্লাহর জন্য আমি আমার মা বাবা ছাড়লাম, যে আল্লাহর জন্য আমি আমার দেশ ছাড়লাম, ওই আল্লাহ আমার পরামর্শ পছন্দ করলো, এটাই হলো আমার জীবনের সবচাইতে সফলতা। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে, ইমানদার ও বান্দা, এই দুনিয়ার চেষ্টা যে কোনো দিকে করো, দুনিয়ার চেষ্টার ভিতরে সফল হতেও পারে, নাও হতে পারো, কোনো কনফার্ম না। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করবা, আমার জান্নাত পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, আমার নবীকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, এক কথায় ইসলামের পথে যারাই চেষ্টা করবা, আল্লাহ বলে তোমাদের চেষ্টার সফলতা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আজকে থেকে নিয়ত করেন, দুনিয়ার চেষ্টা তো করব, বাধা নাই। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়ায় চলো, কোনো বাধা নাই। ও বান্দা ব্যবসা কর, আমি আল্লাহর কোনো বাধা নাই। ও বান্দা বিয়ে শাদী কর, কোনো বাধা নাই। ও বান্দা দুনিয়াতে সবগুলি কর, বাধা নাই। তবে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে শুধু আমি আল্লাহ তাআলার বিধানগুলি মানবা। আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা ডাক দিবা, আমার নবীর আদর্শ মানবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, মাহে রমজানের রোজা আদায় করবা। ব্যবসা কি বলে, তৌফিক হলে হজ আদায় করবা, তৌফিক হলে যাকাতের আমল করবা। আল্লাহ তাআলা বলে, বান্দা এই কাজগুলি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যদি করো, তাহলে তোমার জন্য জান্নাতের মেহমান, তাহলে তোমার জন্য আমি আল্লাহর ভালোবাসা থাকবে। আমরা দুনিয়ার দিকে চেষ্টা করব, বাধা নাই, কিন্তু আমাদের দুনিয়ার পথের চেষ্টার তুলনায় আমরা ইসলামের চেষ্টাটা বেশি করার দরকার আছে না নাই? হাত উঠায় ওয়াদা করেন, ইসলামের চেষ্টা আমরা কম করব না বেশি করব? ইসলামের জন্য মরণ পর্যন্ত চেষ্টা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, দুনিয়ার চেষ্টা করেন, বাধা নাই, কিন্তু আমরা ইসলামের পথের চেষ্টাটা বেশি করব। কেন? ইসলামের পথের চেষ্টার চুল পরিমাণ কোনো বিফলতা নাই, পুরাটাই সফলতা দেওয়ার জিম্মাদার কে? আল্লাহ তাআলা। মন থাকবে তো ইনশাল্লাহ? যে কোনো চেষ্টার ক্ষেত্রে, কথার কথা, আপনি এক জায়গার মধ্যে একটা মাদ্রাসা করবেন, আপনি চেষ্টা করতেছেন, আল্লাহর কসম যদি আপনার চেষ্টা সঠিক হয়, আপনার নিয়ত যদি ভালো হয়, একদিন না একদিন ওই চেষ্টাটা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কবুল করবে, 100% করবে। আপনি নিজে নামাজি একজনকে নামাজি বানাবার জন্য চেষ্টা করতেছেন, যদি আপনার নিয়ত ভালো হয়, উদ্দেশ্য ভালো হয় এবং চেষ্টাটা সঠিক হয়, আপনার চেষ্টার ভিতরে আল্লাহ তাআলা সফলতা দান করবে।
ও নবীর উম্মত, আপনি আপনার বিবিকে নামাজি বানাবার জন্য চেষ্টা করতেছেন, একদিন না একদিন সফলতা আসবেই। স্ত্রী যদি নামাজি স্বামীকে বানাবার জন্য চেষ্টা করে, একদিন না একদিন সফলতা আসবে। এক কথায় ইসলামের পথের চেষ্টার ভিতরে চুল পরিমাণ বিফলতা নাই, একমাত্র সফলতা দেওয়ার মালিককে। তাহলে আমরা ইসলামের ব্যাপারে যদি কেউ বলে, ইসলামের ব্যাপারে যদি আমাদেরকে কেউ বলে, আমাদেরকে যদি কেউ ইসলামের ব্যাপারে বলে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করব এবং আমরা আমাদের চেষ্টা পরিচালনা করব। কারণ হলো ওই বিশ্বাসটা রাখবেন, আমার দুনিয়ার চেষ্টার সফলতা হতেও পারে, নাও হতে পারে। আমার আল্লাহকে পাওয়ার চেষ্টা, ইসলামের চেষ্টার ভিতরে চুল পরিমাণ বিফলতা নাই। আল্লাহ বলে ইসলামের পথের চেষ্টার সফলতা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। একদিকে চেষ্টা করবেন, আপনার বাধা। আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে একটা পথ বন্ধ হলে আর হাজারটা পথ আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব চেষ্টা করা। বলেন আপনার দায়িত্ব কি? চেষ্টা করা, নিয়ত ঠিক রাখা, সঠিক চেষ্টা। ব্যবস্থার দায়িত্ব আপনার না, ব্যবস্থার দায়িত্ব বলেন কার? আরো জোরে বলেন আল্লাহ। আপনি আপনার একটা বন্ধুকে আমলওয়ালা বানাইতে চাইতেছেন, আল্লাহর কসম যদি আপনার চেষ্টা সুন্দর হয়, সঠিক হয়, নিয়ত ভালো হয়, একদিন না একদিন দেখবেন আপনার বন্ধু নামাজি হয়ে গেছে। আপনার চেষ্টার ভিতরে আল্লাহ সফলতা দান করবেন। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর জন্য চেষ্টা কর, আমি আল্লাহর জান্নাতি হওয়ার জন্য চেষ্টা কর, আমার নবীকে পাওয়ার জন্য চেষ্টা কর, আমার নবীর আদর্শে চলার জন্য চেষ্টা করো, নিজেকে জান্নাতি বানাবার জন্য চেষ্টা করো। অন্যকে বানাইতে পারো না পারো, কমপক্ষে নিজেকে জান্নাতি বানাবার চেষ্টা করো, নিজেকে আমি আল্লাহর মহাব্বতের বান্দা বানাবার চেষ্টা করো। এই দুনিয়াতে তোমার কেউ না, আপন বলতে কেউ নাই, মা বাবা এত আপন হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে। আমি আল্লাহর মহাব্বতের বান্দা, আমি আল্লাহর আপন বান্দা হইয়া যখন কবরে যাইবা, অন্ধকার কবরে তোমার কেউ থাকবে না। আমি আল্লাহর মহাব্বতের বান্দা হইয়া কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এটা সাধারণ কোনো বান্দা না, এটা হলো আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা। আমার এই বান্দাটা সারা জীবন আমি আল্লাহর জন্য জীবনটা পাগল ছিল। ওই বান্দা সারা জীবন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পাগল ছিল। ওই বান্দাটা মরণ পর্যন্ত নিজেকে জান্নাতি বানাবার জন্য পাগল ছিল। ও ফেরেশতারা, আমার বান্দাকে বেশি প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার আমল আখলাকের কি খবর আমি আল্লাহ জানি। ও ফেরেশতারা চলিয়া যাও, আমার বান্দাকে সুন্দর করে কবরে ঘুম পাড়ায়া দাও। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আমি আল্লাহ আমার বান্দার অন্ধকার কবরে, আমার বান্দার মা নাই, বাবা নাই, কেউ নাই, অন্ধকার কবরে আমার বান্দার দুনিয়ার কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। ওই আমার বান্দা দুনিয়াতে যে আমি আল্লাহর জন্য জীবনটাকে মেহনত করছে, বিলীন করলো, আল্লাহ তাআলা বলবেন ওই আমার বান্দার কবর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দিলাম। ভাই লাভ নাই। যেই বন্ধুর জন্য মাওলাকে বেজার করছো, যে বিবির জন্য তুমি নবীরে কাঁদাইছো, অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার বিবির কিন্তু খানা দাওয়া বন্ধ থাকবে না। হয়তো 1-2 ঘন্টা ভাত খাইবে না, অথবা 3-4 ঘন্টা ভাত খাইবে না, কষ্ট লাগবে। 3-4 ঘন্টা পরে তোমার বিবি কিন্তু আসলে আগের মতো খাইবে। বলেন ঠিক কিনা? তোমার জন্য তোমার বন্ধুর খানা বন্ধ হবে না। এ দুনিয়ার যুবক রে, এই তোমার বন্ধু, যেই বন্ধুটা তোমারে চারা খাইতো না, যেই বন্ধুটা তোমাকে যারা ঘুমাইতে যাইতো না, চলতো না, এন্তেকাল করার পরে দেখবা 5-7 ঘন্টা পরে অথবা একদিন পরে তোমার বন্ধুটা স্বাভাবিক হয়ে গেল, সে তার মতো খানা খাইতেছে। তুমি এক বন্ধু মরে যাওয়ার পরে আরো 10টা বন্ধু তোমার মতো জোগাড় হবে। কিন্তু তুমি যে ওই বন্ধুর জন্য নামাজ বাদ দিছিলা, তুমি যে ওই বন্ধুর জন্য আল্লাহকে বেজার করলা, ওই বন্ধুর জন্য তুমি যে নবীরে কাঁদাইছিলা, ওই বন্ধু কিন্তু কবরে যাবে না। একমাত্র তোমার কবরে বন্ধু হবে বিশ্ব নবী এবং আল্লাহ। এই জন্য যুবকরে মনটারে বুঝাও, ও বৃদ্ধ বাবারা ভালো করে মনটারে বুঝান, আল্লাহ তাআলা হলোই আমার মূল আপন বন্ধু, আমার নবী হলেন আমার মূল আপন বন্ধু। এই জন্য মরণ
চেষ্টা করব আমি আমার দুনিয়ার সবগুলি ফাঁকে ফাঁকে দিয়া আমি আমার আল্লাহর বিধান পালন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহকে বেজার করব না, আমি আমার নবীরে কাঁদাইব না, আমি আমার মাওলার হুকুম লঙ্ঘন করব না, আমি আমার নবীর আদর্শ দাড়িওয়ালা থাকবো, আমি দাড়িতে আঘাত করব না, আমি আমার আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না। নিয়ত করেন আল্লাহ আমাদেরকে, যাদের দাড়ি নাই আল্লাহ আমাদেরকে দাড়িওয়ালা নামাজওয়ালা আল্লাহর মহাব্বতের বন্ধু বানাইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে মহাব্বতে বলেন আমিন। আমার ভাই, এই যে মাহফিলে আমরা যারা আসলাম, কথার কথা, হয়তো আজকে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর 1-2 দিন বা 1-2 ঘন্টা 5-7 ঘন্টা অনেক কান্নাকাটি সব কিছু করবে, কিন্তু 5-7 ঘন্টা একদিন পরে দুনিয়ার মতোই চলতে থাকবে। এই এলাকার বাজার আপনার জন্য বন্ধ থাকবে না, এলাকার বাজারের গতিতে থাকবে, আপনার সন্তান তার গতি মতো চলবে, আপনার বিবি তার মতো খাওয়া দাওয়া করবে, তার মতো ঘুমবে, সব কিছু হবে ফাঁকি দিয়া, শুধু আপনার দেহটা কবরে চলে যাবে দুনিয়া থেকে। এই অবস্থায় অন্ধকার কবরে কেউ নাই, থাকবেও না, যাবেও না। ওই কবরে নবী যদি বলে উম্মত, ফেরেশতারা তো বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও উম্মত রে, ওই যে মানুষটা দেখো চিনা যায় কিনা। নবী যখন বলবে উম্মত রে, অন্ধকার কবরে আসার আগে আমি নবী 63 বছর জীবন কষ্ট করলাম একমাত্র তুমি উম্মতকে ইসলামটা বুঝাবার জন্য। আমি নবী দান শহীদ করলাম তোমাদেরকে নামাজি বানাবার জন্য রে উম্মত। আমি নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম একমাত্র তোমাদেরকে ইসলামটা বুঝাবার জন্য। ইসলামটা বুঝলা না, ওই দুনিয়াতে তাইকা আল্লাহকে বেজার করছো, আমি নবীর আদর্শ মানো নাই। এখন অন্ধকার কবরে তোমার কি আছে বলো? বন্দা তখন বুঝবে, আফসোস করবে, কোনো লাভ নাই। এই জন্য আমরা সব সময় চিন্তা করব, আল্লাহ আমার নবীরে কাঁদাবো না, আল্লাহর নবীর আদর্শকে বাদ দিব না, আমার নবীর আদর্শ মতো সব করব। স্কুলে পড়লে তো দাঁড়িয়ে রাখতে কোনো বাধা নাই, স্কুলে পড়ি সমস্যা নাই, ব্যবসা করি অসুবিধা নাই, আমি যে কোনো কাজ করি, আমার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর বিধান এবং নবীর আদর্শ মানিয়া চলা, বন্দার জন্য বাধার কোনো কারণ নাই। তাহলে কেন আমি আমার আল্লাহর বিধানকে মানব না, নবীর আদর্শ বাদ দিব? ও নবীর উম্মত গো, ওই দুনিয়ার রং তামসার জীবন চিরজীবন থাকবে না। আজকে যদি আমি মারা যাই, আমার ঘর বাড়ি অন্যরা বুক দখল করবে, আমার কবরে টাকাও দিবে না, পয়সাও দিবে না, কিছুই দিবে না। অন্ধকার কবরে আমার আপনকে, অন্ধকার কবরে আমার আপন হলো একমাত্র নবী এবং আল্লাহ। এই জন্য আল্লাহকে বন্ধু বানাইয়া, নবীকে বন্ধু বানাইয়া আমরা কবরে যাওয়ার দরকার। এই মাহফিলের মধ্যে যারা আমরা আসলাম, আমরা আজকে পাক্কা নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে তোমার বিধান, আমার নবীর আদর্শ মানব, এই ফাঁকে ফাঁকে দিয়া দুনিয়ার কাজগুলি করব। তাহলে আপনার কাজের মধ্যেও বরকত দান করবেন কে? মন থাকবে তো ইনশাল্লাহ। আর আকীদা আমরা ঠিক করব, আমরা বিশ্বাস রাখবো, আকীদা রাখবো রিজিকের মালিক আমার আল্লাহ এবং দুনিয়ার চেষ্টা কি বলে ইসলামের জন্য চেষ্টার সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আকীদার বিষয় যখন আমরা আল্লাহর প্রতি কি করব, পরিষ্কার রাখবো, তখন আমাদের আমলগুলি আল্লাহর পছন্দ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা কর, আমার জান্নাতি বান্দা হওয়ার জন্য চেষ্টা কর। একদিকে বাধা হলে 10 দিকে আমি আল্লাহ রাস্তা খুলে দিব। এই দুনিয়াতে এমন অনেক ঘটনা আছে, একটা যুবক সন্তান দাড়িওয়ালা হইতে চাইতেছে, একটা যুবক সন্তান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আছে না, একটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা যুবক সন্তান আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আমি আজকে 2-3 মাস পর্যন্ত আমরা 3 বন্ধু দাড়িওয়ালা, দাড়ি রাখি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি বললাম আলহামদুলিল্লাহ। ওই যুবক সন্তানগুলি বলল, প্রাথমিক অবস্থায় আমাদের ক্ষেত্রে আমার অনেক মা বাপ আছে, এমন নাই যেমন না, অনেক
মোটামুটি বাধা ছিল, তখন আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমাদের জীবনটাকে আমাদের জন্য সহজ বানায়া দাও, আমাদের মা বাবার মনগুলিকে নরম করে দাও। শেষ পর্যন্ত বলল আলহামদুলিল্লাহ, মা বাবার মন নরম হয়ে গেল, বলল আমরা আর বাধা দিব না, এটা তো ভালো কাজ, এটা আমরা বাধা কেন দিব, বরং তারা আর দুঃখ প্রকাশ করলো। এই জন্য আপনি এই আকীদাটা রাখবেন, এই বিশ্বাসটা রাখবেন। কি বিশ্বাস? যে আল্লাহর পথে, ইসলামের পথে, নবীর জন্য, আল্লাহর জন্য, নিজেকে জান্নাতি বানাবার জন্য যত রকমের চেষ্টা আমি করব, সব রকমের চেষ্টার ভিতরে আমার একমাত্র সফলতা, জোরে বলেন, কে দিবে? এই বিশ্বাসটা রাখার দরকার আছে না নাই? তাহলে আমরা দুনিয়ার জন্য চেষ্টা করব। দুনিয়ার তুলনায় ইসলামের প্রতি বা ইসলামের পথের চেষ্টাটা আমরা কম করার দরকার না বেশি করার দরকার? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নিজেকে জান্নাতি বানাবার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, এক কথায় আল্লাহর মহাব্বতের বান্দা হওয়ার জন্য যত ধরনের চেষ্টা আমরা করব, তাহলে আমরা আল্লাহর আদরের মহাব্বতের বান্দা হইয়া আমরা কবরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মহাব্বতের বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।